তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে কার্যক্রম, নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না, আর প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, আর এই তাবলিগের মেহনতকে, দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না এবং সাধারণ মানুষের কাছে আর এটা সমালোচনার পাত্র বানাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার প্রকাশিত এই প্রজ্ঞাপনে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে চলমান বিভেদ নিরসনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা নিজেদের তাবলিগ জামায়াতের কার্যক্রম পূর্বের মতো নিজ নিজ জেলা ও উপজেলায় পরিচালনা করবেন। কাকরাইল মসজিদে কোনো পক্ষ যেন বড় জামায়াত না করে এবং উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখে। উভয় পক্ষকে সরকারি নির্দেশনা প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। 2025 সালের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম পর্ব হবে 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে 7 থেকে 9 ফেব্রুয়ারি। তবে ইজতেমা প্রস্তুতি শুরু হওয়ার আগেই তাবলিগ জামায়াতের দুই পক্ষের দ্বন্দ্বে চরম আকার ধারণ করেছে। গত 17 ডিসেম্বর ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর প্রেক্ষিতে 26শে ডিসেম্বর মাওলানা সাদের অনুসারীদের কাকরাইল মসজিদে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাওলানা জুবাইরের অনুসারীদের বড় জামায়াত না করার অনুরোধ করা হয়। তাবলিগ জামায়াতের এই দ্বন্দ্ব শুরু হয় মাওলানা সাদ কান্ধলভির কিছু বক্তব্য নিয়ে বিতর্কের মাধ্যমে। শুরার সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নিজেকে তাবলিগ জামায়াতের একক আমির হিসাবে ঘোষণা করলে তা অপরপক্ষ মেনে নেয়নি। সরকার এই দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণ করেছে। কাকরাইল মসজিদে শান্তি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব শুধু তাদের কার্যক্রম নয়, দেশের সাধারণ মানুষের ধর্মীয় পরিবেশও প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই বিরোধ দ্রুত সমাধান না হলে তা সামগ্রিকভাবে ধর্মীয় সম্প্রীতির উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাবলিগ জামায়াতের বিভেদ নিরসনে উভয় পক্ষকে সহযোগিতা এবং সরকারের সঠিক পদক্ষেপই পারে এই সংকট সমাধান সহায়তা করতে। ইজতেমার আগে চলমান দ্বন্দ্ব নিরসনের বিষয়টি ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাবলিগ জামায়াতের দ্বন্দ্বের সমাধান জরুরি।